কই জিজু? হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। রিয়া ফ্যামিলির নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে আরও একবার স্বাগত। তো এই যে রিয়া সোনা ঘুম থেকে উঠে পড়েছে। 1 ঘন্টা হয়ে রাখাও পড়তে বসেছিল, আর তারপরে 1 ঘন্টা বাদে আমি ওকে খাবার দিয়েছি। তো সকালে গরম জল খেয়েছে। তারপরে কি খেয়েছো বলো? ড্রাই ফ্রুটস আখের গুড় দিয়ে খেয়েছে। আর আমি এদিকে মুড়ি নিয়ে বসেছি। আর বাইরের ওয়েদার যা খারাপ সে কি বলবো। সকালবেলা যখন আমরা ঘুম থেকে উঠেছি 6:30 নাগাদ, তখন তো দেখছিলাম পুরো মানে পরিষ্কার, কুয়াশায় ভাবছি কুয়াশা ছিলই না, কিন্তু এখন প্রচণ্ড কুয়াশা হয়েছে। চলো তোমাদেরকে একবার দেখিয়ে নিয়ে আসি। এত কুয়াশা পড়েছে, আমি পুরো ঘরে জানলা দরজাগুলো সব বন্ধ করে দিয়েছি। তো চলো জানলা দিয়ে তোমাদেরকে দেখাই। দেখছো কিচ্ছু দেখা যাচ্ছে না, মানে উঠোনে তো আরও কুয়াশা। আমাদের ঘড়িতে সময় এখন 8:30 বেজে গেছে, পুরো সব চারিদিকে কুয়াশা, রোদে ওঠেনি। তো আমি হুড় করে জানলা দিয়ে কুয়াশা আসছিল বলে আমি জানলাটা বন্ধ করে দিয়েছি। এবার কী করবে বলো? গার্ডেন রিয়াজে বসতে হবে তো, আর লেপ কাঁথাগুলো তুলতে হবে তো। ব্যাগ ট্যাগ নিয়ে বসেছে। তো চলো আমি এদিকে মুড়ি খেয়ে নিই, আমার মুড়ি মাখানো আছে। এই যে আবার তোমার খেয়ে ঢেকুর তোলা হয়ে গেল। আর আমি ছোলা নিয়েছি, চিড়ে ভাজা নিয়েছি। আজকে চানাচুর ছিল না, তো ওই যে তো সেই জন্য ছোলাই নিলাম আর চিড়ে ভাজা নিয়ে মুড়ির তেল দিয়ে মাখিয়ে নিয়েছি। খেয়ে এবার রান্না বসাতে হবে। রিয়ার স্কুল আছে। আর রিয়া, তোমার স্কুলে আজকে মিড ডে মিলের খাবারটা কী দেবে? মিড ডে মিলের খাবার না, সরি, সরস্বতী পুজোর খাবার, তাই তো? কী দেবে? আজকে দেবে হচ্ছে লুচি, ঘুগনি আর মিষ্টি। লুচি, ঘুগনি আর মিষ্টি। তো আমি রান্না বসাবো, খাওয়া দাওয়া করে তারপরে স্কুল যাবে, ঠিক আছে? তুমি পড়তে বসাও, পড়ে নাও। পড়া কমপ্লিট। তাহলে গান করবা, হারমোনিয়াম তুলে দেবা? একটু পরে তুলে দাও, একটু বসি। বাইরে তো আমি দরজা বন্ধ রেখেছি, ওই যে ঠান্ডা আসছে। দিচ্ছি। চেড়ে ভাজা খাবা? একটুখানি পরে খাও। খাবো না, খাবো। ড্রাই ফ্রুটস খাও না, একটুখানি পরে, 10 মিনিট পরে দেবো, ঠিক আছে? ঠিক আছে, 10 মিনিট পরে দিচ্ছি। দেবো। ড্রাই ফ্রুটস খেয়ে এখন খাবার খেয়ে এই খাবার খেলে বাবা বকবে। 10 মিনিট হোক, তারপরে আমি চিড়ে ভাজা দিচ্ছি, ঠিক আছে? এই যে আমিও বসে আছি রিয়ার কাছে। কয়েকদিন তো আমি সোয়েটার পরছিলাম না, শীতই ছিল না। আজকে এত কুয়াশা, ঠান্ডা পড়ছে না পড়ছে, কুয়াশা, এই কুয়াশা গায়ে মাথায় কিংবা গায়ে পড়লেই ঠান্ডা লেগে যাবে। তো জন্য আমি সোয়েটার পরে নিয়েছি। আর রিয়াকে পড়াচ্ছিলাম, এখন এই যে মুড়ি খাচ্ছি। রিয়া সোনা দিকে বসে আছে, চিড়ে ভাজা খাবে বলে বায়না করছে, কিন্তু ড্রাই ফ্রুটস খেয়েছে। একটু পরে দেবো চিড়ে, 10 মিনিট হোক, তারপরে চিড়ে দেবো। তোরা মুড়ি খেয়ে নিয়ে রান্নাবান্না করবো, তখন আবার তোমার সঙ্গে শেয়ার করবো রান্নাবান্না করলাম না করলাম। ঠান্ডার মধ্যে বেশি কিচ্ছু রান্না করবো না, সিম্পল এক তরকারি, ভাত খাবার একটা। মেয়েকে পড়িয়ে নিয়ে ও একটু খেলতে গেছে, তারপরে আমি রান্না করতে চলে এসেছি। তো আজকে তাড়াতাড়ি ওই জন্য গেছে, রান্না বসিয়ে দিয়েছি। আজ আর রুমে যাইনি রান্না করতে। তো চাও কী কী রান্না করছি তোমাদের সঙ্গে দেখিয়ে দিই একবার। রান্না বলতে আজকে সেমন কিছুই করব না, আর আজকে তো বুধবার। তো আজকে ভাবছি একটু পাঁচমিশালি সবজি দিয়ে একটা চচ্চড়ি বানাবো, তার সঙ্গে বানাবো ডিমের ঝোল। তো প্রথমে আগে ভাত বসিয়ে দিয়েছি, তো ভাবলাম আগে চচ্চড়িটা বসিয়ে দিই, তারপরে ডিমের ঝোলটা বানাবো। আর অনেক দিন ডিমের ঝোল খাওয়া হয়নি, যে কারণে আজকে ভেবে নিলাম ডিমের ঝোলটাই বানিয়ে ফেলি। আমার আর আমার মেয়ের তো ডিমের ঝোল হলেই হয়ে যায়, আর কিছু চাই না, কিন্তু মেয়ের বাবার একটু সবজি চাই। তো ওই জন্য পালং শাকের মধ্যে পাঁচমিশালি যেসব সবজি সেগুলো দিয়েছি। আর এদিকে এই যে আমার ভাতটা তো প্রায় হয়ে এসেছে, একটু পরেই নামিয়ে নেবো। আর এদিকে এই যে ডিমের ঝোল বানাবো বললাম তোমাদের সঙ্গে, তো তার জন্য এদিকে মশলা কিছু কিছু আমি বনিয়ে রেখেছি। তো চলো রান্না বান্নাগুলো গুছিয়ে নিই।
তারপরে এই যে খাওয়া দাওয়া সেরে স্নান করে একটু বাইরে বিকেলের দিকে ঘুরছি। তো রাস্তায় এসে দেখছি এই যে আমাদের পুচকুটা রাস্তায় ঘুরতে এসেছে, তো ওকে নিয়ে একটু সময় কাটাচ্ছি। আর ও খুব সুন্দর একটু একটু কথা বলতে শিখেছে, তোমাদেরকেও শোনাচ্ছে অবশ্যই। আর রিয়াশোনা দেখে খেলছে। তো চলো ও কি বলছে তোমাদেরকে শোনাই। বদমাইশ আমি সেই ওকে ধরে মশলা বেশি হবে বলে আমি কে ওটা? বলছে তোর ঘরে কত জিনিস আছে না ওটা কে? আমি ছবি বলছি আমি দিদি বলছে দি আমার ঘরে কত জিনিস আছে না হ্যাঁ? তোমরা আসো আলমারি সব করে দিচ্ছি তোমরা মার্জিন মাথা কোনটা দেখাও? মাথা মাথা কই? হাত কই? বলছে দুটো টিম আর পা পা কই? পা কই? আমি তাই বলি আর মাথা কোনটা? মাথা 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 খুলি মাথা তুমি ঘর করা আছে আর চোখ চোখ আর চোখ কই বলো? দিছে না অত চোখ কে বলছিল হ্যাঁ বাই যাচ্ছে, চল যাও বাড়ি। কি বলছে এই দেখ কে ওটা? কে বলো ওটা কে? তো তারপরে এই যে আমার রিয়াশোনা পাশের বাড়িতে পুজো হয়েছিল, তো প্রসাদ এনেছে। আর এমনিতে চিনির প্রসাদ খেতে খুব ভালোবাসে। ওই যে দেখেছো ববিতার সঙ্গে একবার ও নিচ্ছে তো একবার ও নিচ্ছে। আর ওদিকে পুচকুটাও বেশ খুব সুন্দর চিনির প্রসাদ খাচ্ছে। আর আমার মেয়ে তো যদি কোনো চিনির প্রসাদ দেখে থাকে কোনো পুজোতে, ও সবাইকে বলে দেবে আমাকে একটু বেশি করে চিনির প্রসাদ দেবে। অবশ্য আমারও কিন্তু ভালো লাগে। তো আমি একটু এই যে প্রসাদ রিয়াশোনার সঙ্গে নিয়েছি। তো আমরা এখানে সবাই মিলে বসে রয়েছি, সবাই মিলে প্রসাদ খাচ্ছি, খুব ভালো লাগছে। তো চলো তোমাদের সঙ্গে আবার পরে কথা বলবো, একটু বসে নিই, সন্ধ্যা তো প্রায় হতে চললো, তারপরে আবার পরে কথা বলছি। রিয়া কি করছো? ভাত খাচ্ছ? আজকে স্কুলের খাবার লুচি তরকারি খেয়ে আর খিদে লাগেনি বিকেলে, ওই জন্য ও সন্ধ্যাবেলাতে ভাত খাচ্ছে আর ডিম দিয়ে খাচ্ছে। ও আজকে ডিমের ঝোল করেছিলাম আমার পালং শাক। মানে তুমি পালং শাকের তরকারি নিয়েছো? হ্যাঁ ওই যে পালং শাক নিয়েছে, পালং শাকের একটু মানে ডাটাগুলো চিবিয়ে চিবিয়ে রেখেছে, তারপরে ও ডিম দিয়ে ভাত খাচ্ছে। ডিমের ঝোল ভালো লেগেছে? ভীষণ টেস্টি। ভীষণ টেস্টি। ও আজকে সকালে যখন তাড়াহুড়ো করে খেয়ে গেছিলো তখনও বলছিল মা ডিমটা খুব সুন্দর রান্না হয়েছে। তো আবার এই যে সন্ধ্যেবেলায় নিজে নিজে ভাত রেডি করে জল রেডি করে নিয়ে খেতে বসেছে। নাও খেয়ে নাও, খেয়ে পড়তে বসতে হবে, ঠিক আছে? খেয়ে ব্যায়াম করছি। খাওয়া দাওয়া সেরে যে ব্যায়াম করতে বসেছে একটু, তারপরে পড়তে বসবো। সামনে বই রয়েছে অবশ্য। তো চলো রিয়াকে এবার পড়তে বসাবো, তারপরে আমি আবার রাতের খাবার দাবার রান্না করব। তো আজকে ব্লগটা এই পর্যন্তই। টিফিন করে নাও। ছোট্ট টিফিন এখন আর করবো না, এখন তোমাকে পড়তে বসাবো, এটাই ছোট্ট টিফিন। এখন আর হ্যাঁ তোমাদেরকে যে বললাম আমি একটু পরে রান্না বসাবো, কিন্তু আজকে আমার রান্নাবান্নার থেকে একটু রেহাই পেয়েছি বলতে রাতের রান্নাবান্নাটা আমার আজকে অফ আছে বলছি কেন, এই যে আজকে তো পূর্ণিমা। তো দোকানে গিয়েছিল মেয়ের বাবা, তো তখন ওইখানে একটা বাড়িতে পুজো হয়েছিল, তো নেমন্তন্ন ছিল, তো সেই বাড়িতে আবার গিয়েছিল। তো সেখান থেকে আবার খিচুড়ি তরকারি প্রসাদ সব কিছুই পাঠিয়েছে। তো বেশ ভালোই হয়েছে। রাতের রান্নাবান্নাটা আজকে আমার করতে হলো না, আজকে রাতের রান্নাবান্না থেকে ছুটি। তো এই যে রিয়াশোনা তো ঘুমিয়েই পড়েছিল, তো ওকে আবার জোর করে তুলে এনেছি, গায়ে একটা চাদর দিয়ে দিয়েছি। তো খিচুড়ি খেতে এমনিতেই ভালোবাসে, তো ওই জন্য ওকে একটু জোর করে নিয়ে আসলাম, অল্প করে খাও। তো ওর খাবারটা রেডি করে দিয়েছি। চলো ওদিকে আমাদের বড় মেয়ে রিমির জন্যেও দেবো, ও পাশে রয়েছে আমার পাশে দাঁড়িয়ে। আর খিচুড়িটা কিন্তু খেতেও খুব সুন্দর হয়েছিল, আর দেখতে তো সুন্দর হয়েছে, সেটা তোমরাও দেখতে পারছো, কিন্তু খেতেও অতটাই সুন্দর হয়েছে। তো বন্ধুরা আমরা তাহলে খাওয়া দাওয়া শুরু করি। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। আর আমাদের এই ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করো। দেখা হবে পরের একটি নতুন ব্লগে। নমস্কার।